আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা গণিত, লুসি চাইল্ড স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় 2.1-এর সমানুপাত সম্পর্কে এবং সমানুপাত সম্পর্কিত অনুশীলনী কিছু অঙ্কের সমাধান নিয়ে। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। প্রথমে জেনে নিই সমানুপাত কি। তাহলে খেয়াল করো, চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি চারটি একটি অনুপাত তৈরি করে। সমানুপাতে প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে। তোমরা 1 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। দেখো, নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। ক নম্বরটা দেখো, 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। এখানে দেখো কেজি এবং টাকা আলাদা আলাদা অনুপাত দেয়া আছে, সমজাতীয়গুলো আমাদের নিতে হবে। তাহলে সমজাতীয় এখানে কি আছে? 3 কেজি আর এখানে 6 কেজি। তাহলে সমাধানে দেখো ওজনের অনুপাত আমরা কি পেয়েছি? 3:6। তাহলে 3:6 পেয়েছি। তারপরে দেখো টাকার অনুপাত এখানে আছে 5 টাকা 10 টাকা। তাহলে আমরা টাকার অনুপাত লিখতে পারি 5:10। 5:10। তাহলে সমানুপাত লিখতে গেলে আমরা কি করব? দেখো, প্রদত্ত রাশির সমানুপাত আমরা ওজনের অনুপাতটা লিখব। তারপরে দেখো 4 ডট, এই চিহ্নটা দ্বারা সমানুপাত বোঝায়। তারপর পরের অনুপাতটা লিখব। তাহলে দেখো 3:6 সমানুপাত 5:10। আমরা প্রদত্ত রাশির সমানুপাত পেয়েছি। তোমরা আরেকটু খেয়াল রেখো। দেখো, প্রথম রাশি এবং চতুর্থ রাশিকে বলা হয় প্রান্তীয় রাশি এবং দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলা হয় মধ্য রাশি। আরও অঙ্ক আছে অনুশীলনীতে একে, তোমরা বাকিগুলো নিজে নিজে করার চেষ্টা করবে। তারপরে আসো 2 নম্বরটা। 2 নম্বরে আমি করেছি সমাধান। দেখো, নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি 2টি দেয়া আছে, সমানুপাত তৈরি করো। তো প্রান্তীয় 2টা রাশি দেয়া আছে, প্রথম রাশি তৃতীয় রাশি। প্রথম রাশি দেয়া আছে 6, তৃতীয় রাশি দেয়া আছে 24। তাহলে আমরা এখানে সমানুপাত তৈরির জন্য আমরা একটা সূত্র জানি। দেখো, আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্যরাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে দেখো, বা মধ্যরাশি স্কয়ার সমান প্রথম রাশি হলো 6 গুণ তৃতীয় রাশি 24। তারপর দেখো, বা মধ্যরাশি স্কয়ার সমান 6 গুণ 24 হলো 144। এখন আমরা এই মধ্য রাশি শুধু বের করব, স্কয়ারটা বাদ দিব। তাহলে দেখো, স্কয়ার বাদ দিলে আমাদেরকে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে আমরা পাচ্ছি, দেখো, মধ্য রাশি সমান √144। 144কে বর্গমূল করলে আমরা পাই 12। তাহলে মধ্য রাশি আমরা পেলাম কত? 12। তাহলে সুতরাং ক্রমিক সমানুপাত হবে কত? দেখো, প্রথম রাশি 6, তারপরে দ্বিতীয় রাশি 12, তারপর তৃতীয় রাশিও 12, এই দুইটাই মধ্য রাশি। তারপরে দেখো, তারপরে 24। এবার আসো 6 নম্বর অঙ্কটাতে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? তোমরা দেখো, দৈনিক মানে একদিনে 550টি শার্ট তৈরি হয়। আবার একই হারে, অর্থাৎ একদিনে 550টি শার্ট তৈরি, একই হারে এক সপ্তাহ মানে 7 দিনে কতটি শার্ট তৈরি হয়? তাহলে দেখো সমাধানে 1 সপ্তাহ 7 দিন। তাহলে এখানে দিনের অনুপাতটাকে আলাদা করতে হবে এবং শার্টের অনুপাতটাকে আলাদা করতে হবে। তাহলে দেখো, দিনের অনুপাত সমান শার্ট তৈরির অনুপাত। দিনের অনুপাত হলে 1 থেকে 7 দিন, একদিনে এত আর 7 দিনে কত। তারপরে দেখো,
একদিনে কতটা শার্ট তৈরি করে? 550টি। 7 দিনে কটা? তাহলে 1:7 সমান 550টি ইস্টু 7 দিনের তৈরি শার্ট। এখন অনুপাত মানে ভাগ, তোমরা আগে ষষ্ঠ শ্রেণীতেও করেছো। দেখো অনুপাত মানে ভাগ, তাহলে আমরা এটাকে ভাগ ভগ্নাংশে নিয়ে যাই। উপরে 1 নিচে 7, এখানে দেখো 550টি, নিচে হলো 7 দিনের তৈরি শার্ট। এবার দেখো সমাধানটা আর গুণ করলে আমরা পাচ্ছি 1 গুণ 7 দিনের তৈরি শার্ট, অর্থাৎ 7 দিনের তৈরি শার্ট সমান 550 গুণ 7। তাহলে 7 দিনের তৈরি শার্ট 550 গুণ 7 মানে 3850। তাহলে 7 দিনের তৈরি শার্ট আমরা পেলাম 3850টি। 7 দিন মানে 1 সপ্তাহ, সুতরাং 1 সপ্তাহে শার্ট তৈরি হয় 3850টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসো 7 নম্বর অঙ্কটা। কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? সমাধানটার দিকে খেয়াল করে দেখো। দেয়া আছে মোট টাকার পরিমাণ 4200 টাকা। 3 পুত্রের বয়স দেয়া আছে যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। সুতরাং 3 পুত্রের বয়সের অনুপাত 5:7:9। তাহলে আমরা যখন এখানে পুত্রের কে কত টাকা পাবে এটা বের করব, তখন অনুপাতগুলো যোগ করব। দেখো অনুপাতের রাশিগুলোর যোগফল 5 যোগ 7 যোগ 9 যোগ করলে হয় 21। এখন দেখো, সুতরাং প্রথম পুত্র পাবে মোট টাকা 4200 এর নিচে মোট যোগফলটা অনুপাতের 21, আর প্রথম পুত্রের বয়স হলো 5, তাহলে 21 ভাগের 5 অংশ। কাটাকাটি করলে আমরা পাচ্ছি দেখো 21 দুগুণে 42 আর 2 অর্থাৎ 200 গুণ 5 1000 টাকা। তাই প্রথম পুত্র পাবে 1000 টাকা। দ্বিতীয় পুত্র পাবে 4200 এর 21 ভাগের 7, দ্বিতীয় পুত্রের বয়স 7, সে অনুপাতে। তাহলে দেখো আবার কাটাকাটি করলে হয় 200, 7 দুগুণে 14 অর্থাৎ 1400 টাকা। তারপর তৃতীয় পুত্র পাবে দেখো 4200 এর 21 ভাগের 9, তৃতীয় পুত্রের বয়স 9 অনুপাতে। তাহলে কাটাকাটি করে 200, 9 দুগুণে 18, 00 1800 টাকা। সুতরাং প্রথম পুত্র পাবে 1000 টাকা, দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা, তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। এবার আসো 11 নম্বর অঙ্কটা। তামা, দস্তা, রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? অর্থাৎ 19 গ্রাম ওজনের গহনাটাতে কত গ্রাম রূপা আছে আমাদের সেটা বের করতে হবে। তো তোমরা খেয়াল করো, দেয়া আছে তামা ও দস্তার অনুপাত 1:2, তারপর দস্তা ও রূপার অনুপাত দেয়া আছে 3:5। তাহলে দুইটা অনুপাত এখানে দেয়া আছে দেখো, তামা দস্তা, দস্তা রূপা। এখন দেখো এই অনুপাতটাকে আমরা এই অনুপাতে 3 দিয়ে দুইটাকে আমরা গুণ করব। তাহলে অনুপাতে প্রতিটি রাশিকে 3 দিয়ে গুণ করে আমরা পাই 3 একে 3, 3 দুগুণে 6। আবার পরে অনুপাতটাকে আমরা পরে অনুপাতটা 2 দিয়ে গুণ করব। দেখো 3 দুগুণে 6, 5 দুগুণে 10। তাহলে অনুপাতের প্রতিটি রাশিকে 2 দিয়ে গুণ করলাম। এখন তোমরা খেয়াল করো, দেখো এখানে 3 হলো তামা, দস্তা হলো 6, আবার এখানে হলো দস্তা 6, রূপা 10। তাহলে তামা, দস্তা, রূপার অনুপাত আমরা পাচ্ছি 3:6:10। এখানে দেখো 6 আছে, উভয় দিকেই কিন্তু 6 আছে, তাহলে একবার লিখলেই হবে। তাহলে 3:6:10। আগের নিয়মে অনুপাতের রাশিগুলো আমরা যোগ করব। 3 যোগ 6 যোগ 10 যোগ করলে আমরা পাই 19। এখন 19 গ্রাম ওজনের গহনায় রূপার পরিমাণ হচ্ছে 19 এর 19 ভাগের
10, এখানে 10 হলো অনুপাতটা হলো রূপার, তাহলে 10 যদি কাটাকাটি করো 19 কাটাকাটি করলে আমরা পাচ্ছি শুধু 10 গ্রাম। সুতরাং গহনায় 10 গ্রাম রূপা আছে। তারপরে দেখো 13 নম্বর অঙ্কটা, ক ইস্টু খ সমান 4:7, খ ইস্টু গ সমান 10:7 হলে ক ইস্টু খ ইস্টু গ নির্ণয় করো। সমাধানটা খেয়াল করো, দেয়া আছে প্রথম অনুপাত ক ইস্টু খ 4:7, তাহলে দেখো তারপর দ্বিতীয় অনুপাত দেয়া আছে খ ইস্টু গ 10:7। এখন আমরা এই অনুপাতটাকে 10 দ্বারা গুণ করব, তাহলে 4 10 40, 7 10 70। আবার এই অনুপাতটাকে আমরা 7 দিয়ে গুণ করব, তো 7 10 70, 7 7 49। তাহলে দেখো এখানে ক ইস্টু খ ইস্টু গড় অনুপাত আমরা পাচ্ছি, ক হলো এখানে 40, খ দেখো উভয় দিকে 70 করে, তাহলে আমরা লিখলাম খ এর অনুপাত 70 আর গড় অনুপাত এখানে হলো 49। তাহলে ক ইস্টু খ ইস্টু গড় সমান হলো 40:70:49। এবার আসো 16 নম্বর অঙ্কটাতে, সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? তাহলে দেয়া আছে কি কি দেখো, সুলাইমানের আয়, সালমানের আয় 5:7, আবার সালমানের আয় ইস্টু ইউসুফের আয় 4:5। একই নিয়মে দেখো এই অনুপাতটাকে আমরা 4 দিয়ে গুণ করব, 4 5 20, 4 7 28। আবার এই অনুপাতটাকে গুণ করব 7 দিয়ে, তো 4 7 28, 5 7 35। এখন দেখো সুতরাং সুলাইমানের আয় ইস্টু সালমানের আয় ইস্টু ইউসুফের আয় দেখো 20:28:35। তাহলে সুলাইমানের আয় ইস্টু ইউসুফের আয় হলো 20:35। তো অনুপাত মানে ভাগ, আমরা এটাকে ভাগ আকারে নিয়ে যাব। উপরে সুলাইমানের আয়, নিচে থাকবে ইউসুফের আয়, উপরে 20 নিচে 35। এরপর আর গুণ করলে আমরা ইউসুফের আয়টা পাবো। আর গুণ করি, দেখো সুলাইমানের আয় গুণ 35 আর নিচে হলো 20। ইউসুফের আয় সমান, সুলাইমানের আয় উপরে প্রশ্নে দেয়া আছে 120 টাকা, গুণ 35 নিচে হলো 20, কাটাকাটি করলে এখানে হয় 120কে 20 দিয়ে ভাগ করলে হয় দেখো 6, 6 25 210 টাকা। তাহলে ইউসুফের আয় আমরা পাচ্ছি 210 টাকা। সুতরাং ইউসুফের আয় 210 টাকা। আমি যে অঙ্কগুলো করেছি এগুলো মনোযোগ দিয়ে খেয়াল করবে, এবং যেগুলো সহজ তোমরা নিজে নিজে করতে পারবে, এগুলো আমি করে দেখানি, তোমরা নিজে নিজে চেষ্টা করবে। তাহলে বাড়ির কাজ দেখো, 1 নং এর সবগুলো নিজে করবে, আমি একটা করে দিয়েছি। 2 নং এর সবগুলো নিজে করবে, আমি একটা দেখা দিয়েছি। তারপরে দেখো 3 নং এ 5 8 9 10 12 14 15 এই অঙ্কগুলো অনেক সহজ। তোমরা এই নিয়মগুলো করে, যে অঙ্কগুলো আমি দেখিয়েছি এগুলো ফলো করলে নিজে নিজে তোমরা সমাধান করতে পারবে। আশা করি তোমরা বাড়ির কাজগুলো করবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।